প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা নীতিশ ঘোষ স্যারের যে জিকে অবজেক্টিভ জেনারেল নলেজ বইটি রয়েছে, তো সেখান থেকে ইতিহাসের আজকে চতুর্থ অধ্যায় আমরা কভার করব। তো এই চতুর্থ অধ্যায়ে আমাদের রয়েছে বৈদিক যে সভ্যতা ছিল, তো বৈদিক সভ্যতা বা আর্য। প্রথম প্রশ্ন দেখো, কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঋগ্বেদ। আচ্ছা, আমরা কিন্তু ঋগ্বৈদিক যুগে এই গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য গ্রন্থ হচ্ছে কিন্তু বেদ, এবং সর্বাপেক্ষা প্রাচীন বেদ হচ্ছে কিন্তু ঋগ্বেদ। এটা কিন্তু মনে রাখবে, এক্সামে আসে। কোশ্চেন নাম্বার 2, ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী কোনটি? তো ভারতীয় দর্শনের মধ্যে প্রাচীনতম হচ্ছে কিন্তু অপশন নম্বর বি, সাংখ্য দর্শন। আমরা কিন্তু স্বরদর্শন জানি, তো স্বরদর্শনের মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে সাংখ্য দর্শন। তো এই সাংখ্য দর্শনের প্রবর্তক কে ছিলেন? মনে রাখবে, এটি হচ্ছে কপিল ঋষি বা মহর্ষি কপিল, ইনি কিন্তু এই সাংখ্য দর্শনের প্রবর্তক। এছাড়া পতঞ্জলি যোগ এবং কণাদের বৈশেষিক। কোশ্চেন নাম্বার 3, ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, পাঞ্জাব। তো পাঞ্জাবের যে সপ্তসিন্ধু অঞ্চল, সেখানে কিন্তু তারা বসবাস স্থাপন করেছিল। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো, নিচের কোনটি প্রাচীনতম বেদ? তো একটু আগে কিন্তু আলোচনা করেছি। তো প্রাচীনতম বেদ বলছে আমাদের অপশান নম্বর সি, সঠিক উত্তর ঋগ্বেদ। নেক্সট, রজনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি ছিল কি? প্রত্যেক প্রশ্নটি কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রজনামা হচ্ছে কিন্তু অপশান ডি, সঠিক উত্তর মহাভারতের ফার্সি অনুবাদ। নেক্সট, ন্যায় দর্শন কার লেখা? স্বরদর্শনের মধ্যে আবার একটি উল্লেখযোগ্য দর্শন হচ্ছে ন্যায়, যেটি মহর্ষি গৌতমের লেখা, এবং বাকিগুলো কিন্তু আগেই বলেছি। কপিলের সাংখ্য, কণাদের হচ্ছে বৈশেষিক, এবং জৈমিনী হচ্ছে উত্তর মীমাংসা। জৈমিনী হচ্ছে পূর্ব মীমাংসা এবং ব্যাসদেবের হচ্ছে উত্তর মীমাংসা। এই দুটি মনে রাখবে। নেক্সট, নিচের কোনটি উপবেদের অংশ নয়? তো উপবেদ বলতে আমরা জানি প্রত্যেক বেদকে আমরা কিন্তু চারটি ভাগে ভাগ করে থাকি। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি, যজুর্বেদ। যজুর্বেদ কিন্তু মূল বেদের অংশ, এটি কিন্তু উপবেদের অংশ নয়। কোশ্চেন নাম্বার 8, প্রতিটি বেদকে চারটি ভাগে বিভক্ত, এবং এই চারটি বেদ আবার কয় ভাগে ভাগ করা যায়? তো মনে রাখবে, প্রত্যেকটি বেদকে আমরা চারটি ভাগে ভাগ করি, এবং এই চারটি বেদকেই আবার কিন্তু চারটি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ অপশান নম্বর সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো কী কী এই ভাগগুলো এক্সামে কিন্তু আসতে পারে, তো মনে রাখবে প্রত্যেক বেদ, অর্থাৎ আমাদের হচ্ছে চারটি বেদ রয়েছে, ঋক, সাম, যজু এবং অথর্ব, এবং এই প্রত্যেকটি বেদকে আবার চারটি ভাগে ভাগ করছি। কী কী? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। কোশ্চেন নাম্বার 9 দেখো, ঋগ্বৈদিক যুগের কোন নদী রাভি ও ইরাবতী নামে পরিচিত ছিল? তো সঠিক উত্তর করবে হচ্ছে রাহি বা ইরাবতী বলতে আমরা কিন্তু পুরুষিনী। অপশন নম্বর ডিতে রয়েছে দেখো পুরুষিনী, এই পুরুষিনী নদীকে কিন্তু জানি। নেক্সট, আমাদের মাতৃভূমি ভারতবর্ষের নাম প্রথম উল্লেখিত ছিল কোথায়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, বিষ্ণু পুরাণে। তো ভারতে কিন্তু মোট পুরাণের সংখ্যা 18টি। প্রশ্নটি কিন্তু তোমরা দেখবে ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ারে এসছে যে ভারতে পুরাণের সংখ্যা কটি। তো ভারতে পুরাণের সংখ্যা হচ্ছে কিন্তু 18টি, অবশ্যই কিন্তু মাথায় রাখো। নেক্সট, 11 দাগের প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রাচীন ভারতের বিখ্যাত আইন প্রণয়নকারী কে ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, মনু। তো মনুর রচিত কিন্তু মনু সংহিতা, ইনি কিন্তু গুরুত্বপূর্ণ ভারতের যে আইন প্রণয়ন ছিল, অর্থাৎ সেই সময়কার কী কী প্রথা কিন্তু সমাজে প্রচলিত ছিল, এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে মনু সংহিতায়। নেক্সট, নচিকেতা ও যমের বিখ্যাত সংলাপ উল্লিখিত আছে কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি, কট উপনিষদে। নেক্সট, আর্য শব্দের আক্ষরিক অর্থ কী? তো দেখো, আর্য শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কিন্তু উচ্চতর। অপশান এ সঠিক উত্তর, উচ্চতর। তো এই ধরনের কিছু সিনোনিম তোমরা মনে রাখবে, যেমন অভিজাত ব্যক্তি। তো অভিজাত ব্যক্তি কাদের বলে? যাদের আভিজাত্য আছে, উচ্চতর। নেক্সট, তোমাদেরকে এরকম আসতে পারে যে সৎ বংশজাত ব্যক্তি। তো এরকম কিন্তু তোমাদের অপশানে কিন্তু সিনোনিমি হিসেবে কিন্তু থাকতে পারে। এই আর্য শব্দের অর্থ সিনোনিমিগুলো কিন্তু একটু মাথায় রেখো, সচরাচর এই সিমিলার অর্থগুলি কিন্তু এক্সামে বেশি থাকে।
কোশ্চেন নাম্বার 14, পূর্ববর্তী বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ সম্পর্কে জানার উৎস হল। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান নম্বর এ, ঋগ্বেদ। পুরাতন বেদ জানতে গেলে আমাদের কিন্তু এই ঋগ্বেদকেই নির্ভর করতে হয়, কারণ এটি কিন্তু সর্বাপেক্ষা প্রাচীন বেদের গ্রন্থ। নেক্সট দেখো, যোগশাস্ত্রের পথিকৃৎ বা লেখক কে জানো? আমরা কিন্তু একটু আগে আলোচনা করেছি স্বরদর্শনের মধ্যে কিন্তু এই 6 জনই রয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি, পতঞ্জলি কিন্তু যোগ দর্শনের প্রবর্তক। নেক্সট, উপনিষদের বিষয়বস্তু কী? তো উপনিষদ হচ্ছে কিন্তু মানে বেদের যে শেষ অংশ, বেদান্ত। তো এই বেদান্তে থেকে দার্শনিক এবং দার্শনিক চিন্তা থেকে কিন্তু আসছে ভারতীয় দর্শন। তো অপশান নম্বর ডি করবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 17, নিচের কোনটি আলাদা? তো দেখো, অপশান নম্বর সি কিন্তু আমাদের আলাদা কেন বলো তো? আমাদের প্রত্যেকটি কিন্তু বেদের একটি করে ভাগ রয়েছে, সাম, ঋগ এবং অথর্ববেদ, এবং বাকিটি বিষ্ণু পুরাণ কিন্তু পুরাণের অংশ, তাহলে এটি নিশ্চয়ই অবশ্যই আলাদা। নেক্সট, 18 দাগের প্রশ্নটা প্রত্যেকে একটু স্টার মার্ক দিয়ে রাখবে, ভীষণ পরিমাণে তোমাদের এই ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে আসে। দেখো, বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন বেদে রয়েছে? তো এটি রয়েছে কিন্তু ঋগ্বেদে। নেক্সট, সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ হলেন কে? তো সংস্কৃত ভাষা ব্যাকরণ রচনা করেছিলেন সর্বপ্রথম অপশান নম্বর ডি, পণিনি। আমরা কিন্তু যখন ইতিহাসের উপাদান হিসেবে প্রথম চ্যাপ্টারটি পড়েছি, সেখানেও কিন্তু এই প্রশ্নগুলি ছিল। বহু প্রশ্ন কিন্তু সিমিলার সামনে দেখতে পাবে যে প্রত্যেকটা এক্সামের জন্য এই প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, বৈদিক যুগে রাজারা সাধারণ মানুষের কাছ থেকে যে কয়টি সংগ্রহ করতো সেটি হলো কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর এ, বলি। বলি হচ্ছে একটি উল্লেখযোগ্য কর যেটি সংগ্রহ করা হতো। নেক্সট, গার্গী ও মৈত্রী ও কপিলের বাসস্থান ছিল কোথায়? তো গার্গী, মৈত্রী ও কপিলের বাসস্থান ছিল সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর ডি, মিথিলাতে। নেক্সট, কোশ্চেন নাম্বার 22, নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আর্যরা প্রথম করেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি, লোহা। নেক্সট দেখো, কোন বেদ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উৎস? প্রশ্নটা কিন্তু প্রত্যেকে স্টার মার্ক দিয়ে রাখবে। ভারতীয় ধ্রুপদী সঙ্গীত যখনই তোমাদেরকে বলবে তখন মনে রাখবে ধ্রুপদী অর্থাৎ প্রাচীন। তো প্রাচীনতম সঙ্গীতের উৎস হচ্ছে, তো অ্যান্সার করবে অপশান নম্বর বি, সামবেদ। তো সামবেদ হচ্ছে সঙ্গীতের কিন্তু প্রথম উৎস হিসেবে ধরা হয়। নেক্সট, বেদ শব্দের অর্থ? তো বেদ হচ্ছে কিন্তু সংস্কৃত শব্দ বিদ ধাতু থেকে উৎপন্ন। তো এর অর্থ হচ্ছে অপশান নম্বর এ, জ্ঞান। এটি বিদ ধাতু থেকে উৎপন্ন হয়েছে এবং এর অর্থ হচ্ছে জ্ঞান। নেক্সট দেখো, নিচের সমাজের পর্যায়গুলির মধ্যে কোনটি সঠিক? সঠিক উত্তর করবে অপশান নম্বর বি, ব্রাহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো এটি কিন্তু বর্ণাশ্রম প্রথার একটি উল্লেখযোগ্য নিদর্শন তোমরা দেখেছো। তো এটি কিন্তু সেই বর্ণাশ্রম নয়, এটি হচ্ছে কিন্তু তোমাদের দেখবে যে প্রত্যেকটি বৈদিক সমাজে কিন্তু প্রথমে ব্রহ্মচর্য হতো, অর্থাৎ গুরুগৃহে থাকাকালীন শিক্ষা, এবং পরবর্তীকালে গার্হস্থ্য জীবন পালন এবং বানপ্রস্থ, এবং সর্বশেষ কিন্তু তারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করত। তো এইটাকে বলা হচ্ছে কিন্তু বৈদিক যে জীবনের সামাজিক পর্যায়। কোশ্চেন নাম্বার 26, নিচের কোন দ্রব্যটি বৈদিক সভ্যতার মানুষ জানতো না? তো দেখো, বৈদিক সভ্যতার মানুষ জানতো না, অপশান নম্বর সি, সঠিক উত্তর করবে তামাক। তো এই প্রশ্নগুলি কিন্তু একটু ওয়ার্ড টাইপের কোশ্চেন্স, এগুলো কিন্তু তোমাদের ডিটেলসে না পড়লে কিন্তু জানতে পারবে না। কোশ্চেন নাম্বার 27, বৈদিক আর্যরা নিচের কোন কারিগরি শিল্পের সাথে যুক্ত ছিলেন? দেখো, এখানে কিন্তু না রয়েছে, তো ছিলেন না, তাহলে কোন পেশাটা তারা যুক্ত ছিলেন না সেটা কিন্তু অ্যান্সার করতে হবে। সঠিক উত্তর করবে অপশান নম্বর ডি, কর্মকার। নেক্সট, কিসের ভিত্তিতে ভারতে জাতিভেদ প্রথার সূচনা হয়েছিল? তো সঠিক উত্তর করবে অপশান নাম্বার ডি, শ্রমের পেশাগত বিভাজন। অর্থাৎ মানুষের পেশাকে ভিত্তি করেই কিন্তু শ্রমের বিভাজন হয়েছিল। নেক্সট, নিভি, পরিধান ও অধিবাস। প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। তো এটি হচ্ছে আর্যদের যে বিভিন্ন রকমের পোশাক তাকে বলা হতো নিভি, পরিধান এবং অধিবাস। নেক্সট দেখো, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তো দেখো, ঋগ্বেদে 1028টি ত্রস্তের সমষ্টি রয়েছে, অবশ্যই রয়েছে। ঋগ্বেদ হলো প্রস্তর যুগের গ্রন্থ, তো অবশ্যই না, এটা হচ্ছে আমাদের খ্রিস্টপূর্বাব্দ গ্রন্থ, তাহলে এটি কিন্তু হতে পারে না। তো অপশন নম্বর বি সঠিক উত্তর। বাকিগুলো দেখে নাও। ঋগ্বেদের দশম মণ্ডলী 10টি খণ্ডে বিভক্ত, অবশ্যই। ঋগ্বেদে প্রস্তর যুগের গ্রন্থ নয়, বিভিন্ন সাহিত্যিক পর্যায়ে বিভক্ত, অবশ্যই ঠিক।
নেক্সট, বৈদিক আর্যদের প্রধান খাদ্যদ্রব্য কী ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সিতে রয়েছে দেখো দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য। তো এটি কিন্তু এদের প্রধান খাদ্য ছিল। কোশ্চেন নম্বর 32টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। দেখো, ভারতীয় প্রতীকে উল্লেখিত সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে কোথা থেকে? তো ভারতীয় প্রতীক বলতে তোমরা অশোক স্তম্ভ দেখবে, বিভিন্ন যে টাকার কয়েনগুলো রয়েছে সেখানেও দেখবে লেখা আছে অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে, অর্থাৎ সত্যের জয় আছে। তো এটি নেওয়া হয়েছে কিন্তু মান্ডুক উপনিষদ থেকে। প্রশ্নটি কিন্তু প্রত্যেকে একটু স্টার মার্ক দিয়ে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক্সামে কিন্তু ভীষণ পরিমাণে আসে। নেক্সট, কোন বেদে ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি যজুর্বেদে। নেক্সট, কোশ্চেন নাম্বার 34, আর্যরা ভারতে এসে প্রথম বসতি স্থাপন করেছিল। তো বসতি প্রথম স্থাপন করেছিল আমরা কিন্তু আগেও আলোচনা করেছি। সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি পাঞ্জাব বা সপ্তসিন্ধু অঞ্চল। যেটা অপশানে থাকবে সেটা কিন্তু অ্যান্সার করবে, এই দুটোর মধ্যে মূলত অপশানে থাকে। নেক্সট, মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু কী ছিল? এই প্রশ্ন কিন্তু রিপিটেড, আমরা একটু আগেও দেখলাম। তো মনুস্মৃতি হচ্ছে কিন্তু আইন বিষয়ক গ্রন্থ। নেক্সট, শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা কোন ভাষায় লিখিত? তো এটি হচ্ছে কিন্তু অপশান এ সংস্কৃত ভাষায় লিখিত। নেক্সট প্রশ্ন দেখো, ঋগ্বৈদিক যুগে ভারতের গোষ্ঠীর প্রধান যিনি 10 রাজার যুদ্ধে 10 জন উপজাতি গোষ্ঠীর সাথে যুদ্ধ করেছিলেন। তো 10 রাজার যুদ্ধ মানে তোমরা মনে রাখবে, সঠিক উত্তর হচ্ছে কিন্তু সুদাস। তো সুদাস ইনি কিন্তু 10 রাজার যুদ্ধে জয় করেছিলেন। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন উপজাতি সংগঠন উপজাতি নেতা নির্বাচনের সাথে যুক্ত ছিল? তো নির্বাচন বলতে কিন্তু অ্যান্সার করবে সমিতি। তোমরা দেখবে পরবর্তী বৈদিক যুগে আমাদের কিন্তু দুটি উল্লেখযোগ্য সংগঠন গড়ে ছিল, একটা হচ্ছে সভা আর একটা হচ্ছে সমিতি। তো সমিতি হচ্ছে নির্বাচন সংক্রান্ত, উপজাতি সংগঠন যে নেতা নির্বাচন এর সঙ্গে কিন্তু যুক্ত ছিল। নেক্সট, ভারতের আদি বাসস্থান সংক্রান্ত দ্য এর্থরিক্ট হোমস ইন দ্য ভেদাস বইটির লেখককে? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অ্যান্সার করবে অপশন নাম্বার বি বি.জি. তিলক। কোশ্চেন নাম্বার 40, 40 দাগের প্রশ্নটা কিন্তু একটু স্টার মার্ক দিয়ে রাখবে, এক্সামে কিন্তু বহুবার এই প্রশ্নটি এসেছে। বৈদিক যুগের যুদ্ধের দেবতা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ ইন্দ্র। ইনি কিন্তু পরবর্তীতে আমরা দেখেছিলাম যে বজ্রের দেবতা হিসেবে করে, অর্থাৎ প্রথম বৈদিক যুগে অর্থাৎ ঋগ বৈদিক যুগে আমরা দেখছি ইন্দ্র হচ্ছে যুদ্ধের দেবতা, কিন্তু পরবর্তী বৈদিক যুগে ইন্দ্রকে কিন্তু বজ্রের দেবতা বা বৃষ্টি দেবতা হিসেবে কিন্তু মানা হতো। কোশ্চেন নাম্বার 41, ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নাম্বার সিতে রয়েছে দেখো সাবিত্রী। তো সাবিত্রী হচ্ছে কিন্তু এমন একটি দেবতা বা দেবী, এর উদ্দেশ্যে এই গায়ত্রী মন্ত্র জপ করা হতো। নেক্সট, আর্য শব্দের অর্থ হলো? তো আর্য শব্দের অর্থ হচ্ছে অপশন নম্বর বিতে রয়েছে দেখো জাতি বিশেষ। তো এই প্রশ্নটি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যান্সার হয়, তোমরা কিন্তু এই সিনোনিমগুলো অবশ্যই দেখে রাখবে। একটু আগে আমরা করলাম কি আর্য শব্দের অর্থ, তো এটি কিন্তু উচ্চতর বা জাতিবিশেষ বা সদ্বংশজাত ব্যক্তি ইত্যাদি সিনোনিমগুলোর প্রায় কাছাকাছি অর্থ মিনিং কিন্তু হয়ে থাকে। তো এইগুলো একটু দেখে রাখবে, প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আবারও বলছি। নেক্সট, কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে ঋগ্বেদ। তোমরা দেখেছো ঋগ্বৈদিক যুগে কিন্তু বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 44, ওজন ও পরিমাপ আচ্ছা এবং তাদের পার্যমায়িক যে পরিদর্শনের সরকারি মুদ্রণ বর্ণনা এটি কোথায় রয়েছে? তো একটু আগে কিন্তু আমরা পড়লাম যে প্রাচীন ভারতের আইনমূলক গ্রন্থ, তো এটি কিন্তু মনুসংহিতা। তো অ্যান্সার হবে অপশন নম্বর বি, ইনি কিন্তু মুদ্রণ করেছিলেন, তাহলে মনু। কোশ্চেন নম্বর 45, বৈদিক যুগের আর্যদের ধর্ম ছিল কি প্রধানত? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি প্রকৃতি পূজা ও যজ্ঞ। তো এরা কিন্তু প্রত্যেকটি প্রাকৃতিক যে ঘটনা বলে তার মনে করে কিন্তু পুজো করতো, মনে করতো এর দেবতা হচ্ছে ওই এবং এটার দেবতা ওই, যেরকম ইন্দ্র, বরুণ, অদিতি, সাবিত্রী ইত্যাদি কিন্তু তারা পুজো করত। কোশ্চেন নাম্বার 46, প্রথম ইউরোপিয়ান যিনি বলেছিলেন আরিয়ানস আর দ্য ওয়ান? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি এ ম্যাক্স মুলার। তো ম্যাক্স মুলার এনে কিন্তু
আর্য সম্পর্কে গ্রহণযোগ্য কিন্তু মতবাদ প্রদান করেছিলেন, যদিও সব থেকে কিন্তু জার্মান পণ্ডিত যে ব্র্যান্ডেনস্টাইন, ইনার মতবাদটা কিন্তু সর্বাধিক উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতা পেয়েছে। নেক্সট, ঋগ্বেদের সবচেয়ে খ্যাতনামা বা প্রসিদ্ধ নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, সরস্বতী। প্রত্যেকেই জানো, এবং এই নদীটির নাম কিন্তু বহুবার ঋগ্বেদে উল্লিখিত রয়েছে, বহুবার। নেক্সট, বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয়েছিল? তো বৈদিক সাহিত্য এর উল্লেখযোগ্য সময়কাল হচ্ছে, দেখো অপশন নম্বর সিতে রয়েছে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে কিন্তু বৈদিকের সময়কাল। নেক্সট, ঋগ্বেদের সর্বাপেক্ষা পুষ্ট দৈবিক চরিত্রটি হলো কোনটি? সঠিক উত্তর হচ্ছে ইন্দ্র। কেন? ইন্দ্র হচ্ছে ঋগ বৈদিক যুগে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা ছিল এবং প্রধান দেবতা। নেক্সট, ঋগ্বেদের ঈশ্বর বরুণ হলেন কি? তো ঋগ্বেদে ঈশ্বর বরুণ হচ্ছেন কিন্তু অপশান নম্বর ডিতে রয়েছে, দেখো মহাজাগতিক ও শৃঙ্খলার রক্ষক। নেক্সট, গায়ত্রী মন্ত্র, ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কে রচনা করেন? প্রশ্নটিকে প্রত্যেকে ডবল স্টার দিয়ে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, বিশ্বামিত্র। নেক্সট, কোশ্চেন নম্বর 52, উপনিষদ সংকলিত হয়েছিল মোটামুটি কত সালে? তো উপনিষদ হচ্ছে বেদের শেষ অংশ, তাহলে নিশ্চয়ই শেষ দিকে হবে। তো অপশন নম্বর দেখো এতে রয়েছে 600 অব্দে। তো একটু ট্রিক্স কিন্তু কাজে লাগালে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। যদি অ্যান্সার নাও জানা থাকে, একটু উপস্থিত বুদ্ধি দিয়ে কিন্তু অ্যান্সার তুমি করতে পারবে। নেক্সট, আর্যদের উত্তর মেরু বা আর্কটিক অঞ্চল এর আদি বাসস্থান তত্ত্বটিকে কে সমর্থন করেছেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর সিতে রয়েছে বিজি তিলক। নেক্সট, ঋগ্বেদে নিম্নলিখিত কোন নদীটি উল্লেখ নেই? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন নম্বর ডি, পেরিয়ার। এছাড়া সিন্ধু, সরস্বতী, যমুনা এগুলো কিন্তু সবটি উল্লেখ রয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 55, ভারতীয় ইতিহাসের উপর বৈদিক সংস্কৃতির প্রধান প্রভাব নিচের কোন বিকল্পগুলির মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু দেখো আমাদের সাংস্কৃতিক বিকাশ এগুলো তো ছিলই, কিন্তু প্রধান প্রভাব যদি আমরা দেখি তাহলে অপশন নম্বর সিতে রয়েছে প্রথাকেন্দ্রিক অমনীয় মনোভাব। তো এরা কিন্তু নিজেদের অমনোনৈতিক অর্থাৎ নিজেদের যে গৌরবী ভাবটা যাগযজ্ঞ এবং প্রাকৃতিক পূজাতে কিন্তু বেশি এরা নিবেশ করত। কোশ্চেন নম্বর 56, গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর করবে অপশন নম্বর এতে রয়েছে ঋগ্বেদে। নেক্সট, কোন প্রাণীকে ঋগ্বেদে আজ্ঞা বলা হয়েছে? তো ঋগ্বেদে কোন প্রাণীকে আজ্ঞা বলা হয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সিতে রয়েছে গরু। নেক্সট, উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ কী? উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কিন্তু সঠিক উত্তর অপশন ডি, কারো নিকট উপনিবেশ করা। নিম্নলিখিত কোনটি প্রাচীন গ্রন্থের মধ্যে প্রথম 4টি বর্ণে বিভক্ত ছিল? তো কোন গ্রন্থে এটি ছিল? দেখো সর্বাধিক প্রাচীন বলতে আমরা কিন্তু একটাকে জানি, সেটি হচ্ছে ঋগ্বেদ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডিতে রয়েছে, দেখো ঋগ্বেদের পুরুষ সংহিতা। কোশ্চেন নম্বর 61, পৌরাণিক মহান বিধানদাতা ছিলেন কে? তো বিধান মানে আইন। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, মনু। দেখছো প্রশ্নটি কিন্তু বহুবার এসছে এক্সামে। কোশ্চেন নম্বর 62, পুরুষমেধ যজ্ঞ মেল স্যাক্রিফাইস এর উল্লেখ কোথায় ছিলেন? তো পুরুষমেধ যজ্ঞ এটি ছিল হচ্ছে শতপথ ব্রাহ্মণ। অপশন নম্বর বিতে রয়েছে, এটি কিন্তু শতপথ ব্রাহ্মণে উল্লেখ ছিল। কোশ্চেন নম্বর 63, নিচের কোনটি মর্মান্তিক বা নাস্তিক এবং আস্তিক এর তত্ত্বের মধ্যে প্রধান অন্তর? তো নাস্তিক এবং আস্তিক বুঝতে পারছো, নাস্তিক হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করে না। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, ঈশ্বরের উপস্থিতি বিশ্বাস। নেক্সট, ভারতীয় পুরাণের সংখ্যা কয়টি? প্রথমেই কিন্তু আলোচনা করার সময় বলেছিলাম যে ভারতের পুরাণের সংখ্যা কয়টি, প্রশ্নটি কিন্তু এক্সামে বহুবার এসেছে। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, 18টি। নেক্সট, আজকের শেষ প্রশ্ন, ঋগ্বেদে মোট ত্রস্ত বা সূক্ত কতগুলি? সঠিক উত্তর হচ্ছে অপশান সিতে 1028টি। তো এই ছিল তোমাদের কিন্তু বৈদিক সভ্যতা থেকে 65+ কিন্তু প্রশ্নোত্তর আমরা কিন্তু কভার করলাম। তো একে একে কিন্তু আমরা সমস্ত গোটা বইটা তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব বিভিন্ন ভিডিও ক্লাসের মাধ্যমে। তো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে।
এবং সেই সাথে ভিডিওটি একটি লাইক করে দেবে। তোমাদের লাইক কিন্তু আমাদের ভিডিও করার জন্য অত্যন্ত উৎসাহ প্রদান করে।